আচ্ছা, একটু ভাবুন তো, আপনার অফিসে দুজন কলিগ আছে, দুজনেরই একই পদ, একই বেতন, একই বছরের অভিজ্ঞতা। কিন্তু 6 মাস পরে দেখলেন একজন প্রমোশন পেয়ে গেল, আরেকজন এখনই একই জায়গায় দাঁড়িয়ে। পার্থক্য কি ছিল? একটাই, একজন এআই ব্যবহার করতে শিখেছিল, আরেকজন ভেবেছিল এটা শুধু টেক লোকদের জিনিস। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঠিক কোথায় এই পার্থক্যটা তৈরি হচ্ছে, কেন 2026 সালটা একটা টার্নিং পয়েন্ট এবং আপনি এখনই কি করতে পারেন যাতে পিছিয়ে না পড়েন। কোনো টেকনিক্যাল জ্ঞান লাগবে না, কোনো বড় ইনভেস্টমেন্ট লাগবে না, শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি। ভিডিওটা পুরো দেখুন, কারণ শেষের দিকে আমি একটা প্র্যাকটিক্যাল রুটম্যাপ দেব যা আপনি আজকে শুরু করতে পারবেন। আমি বিশ্বজিৎ, নাসুর থেকে 22 বছর বয়স, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। আমেরিকার একটা বড় ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করেছি। এখন একটা ইন্টারন্যাশনাল টেক ব্র্যান্ডের বাংলাদেশ টিমে কমিউনিটি ম্যানেজমেন্টে আছি। আমি কোনো পুরনো গুরু না, কোনো রাতারাতি সফল হওয়া মানুষ না, আমি শুধু কয়েক ধাপ আপনার সাথেই আছি, যে নিজে ব্যর্থ হয়েছে, শিখেছে এবং সেটা আপনার সাথে সৎভাবে শেয়ার করতে চায়। এখন মূল কথায় আসি। পার্ট 1, সমস্যাটা আসলে কোথায়। 2023 সালে যখন চ্যাটজিপিটি বের হলো, তখন অনেকেই বলল এটা একটা খেলনা, এটা দিয়ে ভুল তথ্য আসে, এটা সব কিছু হবে না। 2024 সালে দেখা গেল বিশ্বের বড় বড় কোম্পানি এআই ব্যবহার করে কর্মী ছাঁটাই শুরু করছে। আর 2025 সালে অ্যামসিংসের এই রিপোর্ট অনুযায়ী বলা হলো যেসব কর্মী এআই টুলস ব্যবহার করতে পারেন তারা একই সময়ে 3 থেকে 5 গুণ বেশি কাজ করতে পারছেন। এটা শুনে অনেকে বলবেন, ভাই এটা বিদেশের কথা, বাংলাদেশে কি হবে? বলছি, ধরুন আপনি একটা গার্মেন্টস কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন। আপনার বস চান প্রতি সপ্তাহে 3টা সোশ্যাল মিডিয়া পোস্ট, একটা নিউজ লেটার আর মাসে একটা রিপোর্ট। আপনি এই কাজটা করতে আগে হয়তো 20 ঘন্টা লাগাতেন, আর আপনার পাশের কলিগ যে এআই শিখেছে সে এই একই কাজ করে শুধু 5 ঘন্টা, বাকি 15 ঘন্টা সে নতুন প্রজেক্ট নিচ্ছে, ক্লায়েন্টের সাথে কথা বলছে, নিজের স্কিল বাড়াচ্ছে। 1 বছর পরের বসের চোখে কে বেশি দরকারি? এটাই হলো বর্তমান সময়ে পার্থক্য। চাকরি যাওয়ার ভয় না, চাকরিতে এগিয়ে যাওয়ার সুযোগ। আর এই সুযোগটা এখন অনেকে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ এখনো জানে না কিভাবে এটা শুরু করতে হয়। একটু থামুন। 2021 সালের ডিসেম্বরে এসএসসি পরীক্ষার পর আমি খালার বাসায় বসে ইউটিউবে ভিডিও দেখলাম মোবাইল দিয়ে কিভাবে আয় করা যায়। শুরুতে অনলাইন সার্ভে করছি, সিপিএম মার্কেটিং করছি, ফেসবুক প্রমোশন করছি, প্রত্যেকটাই কম বেশি, প্রত্যেকটাই ব্যর্থ হয়েছি। কিন্তু প্রত্যেকটা ব্যর্থতা আমাকে এটা করে শিখিয়েছে, ছোটবেলায় আমি মোবাইলের পুরনো ব্যাটারি দিয়ে ছোট লাইট বানাতাম, ভাঙা খেলনা দিয়ে পাখা বানাতাম। মেকানিক শপে 1 বছর কাজ করছি, সেখানে শিখেছি যে কোনো সমস্যা হলে আগে বুঝতে হবে সমস্যাটা ঠিক কোথায়, তারপর সমাধান করতে হবে। এই একই চিন্তাভাবনা আমি ডিজিটাল মার্কেটিং এও ব্যবহার করি। আর এই একই চিন্তাভাবনা দিয়ে আমি এআইকে দেখি, এআই হলো একটা টুল। যেমন মেকানিকের কাছে স্পাইনার, রেঞ্জ অ্যান্ড অনেক কিছু। স্পাইনার জানলে কাজ হয়, না জানলে হাত দিয়ে বোল্ট ঘোরাতে হয়। পার্ট 2, ডাটা, যা বলছে এখন একটু সংখ্যার কথা বলে, কারণ কথার চেয়ে সংখ্যা বেশি বিশ্বাসযোগ্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 সালের ফিউচার অব জবস রিপোর্টে বলেছে যে 30 সালের মধ্যে 70 মিলিয়নের বেশি নতুন চাকরি তৈরি হবে, কিন্তু 85 মিলিয়ন পুরনো জব একদম চলে যাবে। এই নতুন চাকরিগুলো বেশিরভাগই এআই লিটারেসি, মানে এআই বোঝার দক্ষতা, একটা বেসিক রিক্রুটমেন্ট থাকবে। লিঙ্কডইন এর 2025 সালের ওয়ার্কফোর্স রিপোর্টে দেখা গেছে যেসব প্রফেশনাল তাদের প্রোফাইলে এআই স্কিল যুক্ত করছেন তারা 30 থেকে 50% বেশি ইন্টারভিউ কল পাচ্ছেন। এখন বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটে বিশেষত আপওয়ার্ক, ফাইবার এআই অ্যাসিস্টেড কন্টেন্ট রাইটিং, এআই অ্যাসিস্টেড গ্রাফিক্স ডিজাইন এবং এআই অ্যাসিস্টেড ডেটা অ্যানালিসিস কাজের চাহিদা 24 সাল থেকে 25 সালের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে। আর যারা এই কাজগুলো করছেন তাদের রেট প্রচলিত ফ্রিল্যান্সার তুলনায় 40-60% বেশি। এটা শুধু বিদেশের বাজার না, বাংলাদেশের লোকাল কোম্পানিগুলো এখন তাদের কন্টেন্ট টিমে, মার্কেটিং টিমে এবং কাস্টমার সার্ভিস টিমে এআই টুলস ব্যবহার করছে। এখানে আরেকটা কথা বলা দরকার, 2023 থেকে 24 সাল আমি ওয়ার্ল্ড উইনার সিপিএ নামে একটা প্রজেক্ট করেছিলাম, ব্যর্থ হয়েছিলাম। কারণটা ছিল সহজ, আমি ভেবেছিলাম আমি যা বুঝি মানুষও তাই চায়। বাস্তবে মানুষের আসল চাহিদা আর আমার ধারণার মধ্যে বিশাল ফাঁক ছিল। এআই নিয়েও একই ভুল অনেকে করছেন। কেউ ভাবছেন এআই মানে শুধু চ্যাটজিপিটি দিয়ে কিছু একটা লেখা বা ছবি বানানো, আবার কেউ ভাবছেন জাদুর কাঠি যা দিয়ে রাতারাতি সব হয়ে যাবে। দুটোই ভুল। এআই হলো একটা সিস্টেম যেটাকে আপনার কাজের সাথে মিলিয়ে নিতে হবে। এটা শিখে একটা প্রক্রিয়া আছে, একটু সময় লাগে, কিন্তু একবার শিখলে পার্থক্যটা নিজেই টের পাবেন। পার্ট 3, ঠিক কোথায় পার্থক্য হচ্ছে। এখন আমি আপনাকে 5টা নির্দিষ্ট জায়গায় দেখাবো যেখানে এআই ব্যবহারকারী আর না ব্যবহারকারীর মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। 1, সময় ব্যবস্থাপনা। একটা সাধারণ অফিসের রিপোর্ট লিখতে আগে হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগতো, এআই টুলস ব্যবহার করে এখন এটা 30 থেকে 40 মিনিটে করা সম্ভব। শুধু রিপোর্ট না, ইমেল ড্রাফটিং, মিটিং সামারি, ডেটা অ্যানালাইসিস, এই সব ক্ষেত্রে যারা এআই ব্যবহার করছেন তারা প্রতি সপ্তাহে গড়ে 10 থেকে 15 ঘন্টা বাঁচাচ্ছেন। 2, কাজের মান। এটা হয়তো একটু অবাক করার মতো শোনাবে, কিন্তু এআই ব্যবহার করলে অনেক ক্ষেত্রে কাজের মান আসলে বাড়ে, কারণ আপনি এআই দিয়ে একটু ড্রাফট তৈরি করে সেটাকে নিজের অভিজ্ঞতা আর বিচার দিয়ে পরিমার্জন করতে পারছেন।
আগে যেখানে শুধু একটা ভাষণ বানানোর সময় ছিল, এখন 2-3টা ভাষণ বানিয়ে সেরাটা বেছে নেওয়া যাচ্ছে। 3. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ডিসিশন মেকিং। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় ডেটা লাগে, আর ডেটা বিশ্লেষণ করতে অনেক সময় এবং দক্ষতা লাগতো। এখন এআই টুলস দিয়ে একটা এক্সেল ফাইল আপলোড করে বলা যাচ্ছে এই ডেটা থেকে মূল ট্রেন্ডগুলো বলো, কোথায় সমস্যা আছে সেটা চিহ্নিত করো। এটা একটা বিশাল পরিবর্তন। 4. লার্নিং স্পিড। যারা এআই ব্যবহার করছেন তারা নতুন জিনিস শিখছেন অনেক দ্রুত। নতুন সফটওয়্যার শিখতে হবে, এআইকে বলুন ধাপে ধাপে শেখাও। কোন কনসেপ্ট বুঝতে পারছেন না, এআইকে বলুন সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝাও। এই লার্নিং অ্যাডভান্টেজটা সময়ের সাথে সাথে কম্পাউন্ড হয়, মানে প্রতি মাসে পার্থক্যটা আরও বাড়তে থাকে। 5. ক্যারিয়ার পজিশনিং। এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী 1 থেকে 2 বছরে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে, ফ্রিল্যান্সিং মার্কেটে এবং উদ্যোক্তা পরিবেশে যারা এআই জানেন তারা স্বাভাবিকভাবেই বেশি সুযোগ পাবেন। এটা বৈষম্য না, এটা বাস্তবতা। যেমন 2000 সালে যারা কম্পিউটার জানতো তারা এগিয়ে ছিল, এখন এআই জানাটাও সেই রকম একটা বেসিক স্কিল হয়ে যাচ্ছে। পার্ট সাইড, বাংলাদেশে এআই ব্যবহারের বাস্তব চ্যালেঞ্জ। এখন আমি সৎভাবে স্বীকার করব যে বাংলাদেশে এআই ব্যবহারের কিছু বাস্তব সমস্যা আছে। পেমেন্টের সমস্যা। অনেক প্রিমিয়াম এআই টুলসের জন্য আন্তর্জাতিক পেমেন্ট লাগে। বাংলাদেশ থেকে সরাসরি ক্রেডিট কার্ড দিয়ে সব সার্ভিস পেমেন্ট করা যায় না। তবে এর সমাধান হলো প্রথমে ফ্রি টুলস দিয়ে শুরু করা। চ্যাটজিপিটি ফ্রি ভার্সন, জেমিনির গুগল জেমিনি, মাইক্রোসফট কোপাইলট, এগুলো দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে। প্রথম 3 মাস এগুলো দিয়ে শুরু করুন। ইন্টারনেট স্পিড এবং খরচ বড় শহরে একটা কম সমস্যা, কিন্তু মফস্বলে এটা একটা বাস্তব চ্যালেঞ্জ। তবে বেশিরভাগ এআই টুলস এখন টেক্সট বেসড, যেগুলোর জন্য বেশি ব্যান্ডউইথ লাগে না। বাংলা ভাষায় সীমাবদ্ধতা। অনেক এআই টুলস বাংলায় ইংরেজির মতো ভালো করে কাজ করে না, কিন্তু আমি নিজে দেখেছি যে বাংলায় লিখে ইনপুট দিলেও ভালো আউটপুট পাওয়া যায়, আর ইংরেজিতে কাজ করলে ফলাফল আরও ভালো হয়। ইন্টারনেটে অনেক ভুল তথ্য, বাংলাদেশে এআই নিয়ে অনেক মিথ ছড়িয়ে আছে। কেউ বলছে এটা দিয়ে মাসে লাখ টাকা আয় করা যায় সহজেই, কেউ বলছে এআই দিয়ে সব চাকরি চলে যাবে। দুটোই অতি রঞ্জিত। বাস্তবতা হলো এআই একটা আসলে টুল, যেটা আপনাকে বিদ্যমান দক্ষতাকে আরও শক্তিশালী করে। পার্ট 5, প্র্যাকটিক্যাল রোডম্যাপ। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি কি করবেন? আমি আপনাকে একটা 3 মাসের রোডম্যাপ দিচ্ছি, যা আমি নিজে অনুসরণ করছি এবং যা বাংলাদেশের বাস্তবতায় কাজ করে। প্রথম মাস, বেসিক পরিস্থিতি। প্রতিদিন 30 মিনিট সময় দিন। চ্যাটজিপিটি বা গুগল জেমিনি খুলুন এবং আপনার রোজকার কাজের একটা সমস্যা নিয়ে সেটাকে জিজ্ঞাসা করুন। ইমেল লিখতে হলে বলুন এই বিষয়ে একটা পার্সোনাল ইমেল লিখে দাও। রিপোর্ট বানাতে হলে বলুন এই ডেটা নিয়ে একটা সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি করো। শুধু ব্যবহার করুন, জাজ করবেন না। প্রথম মাসটা শুধু পরিস্থিতি। দ্বিতীয় মাস, নিজের কাজে প্রয়োগ। এই মাসে আপনার কাজের একটা নির্দিষ্ট অংশ বেছে নিন যেখানে এআই ব্যবহার করবেন। যদি আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কন্টেন্ট আইডিয়া জেনারেশনে এআই ব্যবহার করুন। যদি অ্যাকাউন্টসে থাকেন ডেটা সামারাইজেশন ব্যবহার করুন। যদি হিউম্যান রিসোর্সে থাকেন জব ডিসক্রিপশন বা পলিসি ডকুমেন্ট লেখায় ব্যবহার করুন। তৃতীয় মাস, মাপযোগ এবং শেয়ারিং। এই মাসে দেখুন এআই ব্যবহার করে আপনার কতটা সময় বাঁচাচ্ছে, কাজের মান কেমন হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ হলো এটা আপনার বস বা সহকারীদের সাথে শেয়ার করুন। এই শেয়ারিংটা আপনাকে পজিশন করবে একজন ফরওয়ার্ড থিঙ্কিং প্রফেশনাল হিসেবে। একটা বাস্তব উদাহরণ, আমি যখন এসইও কাজ করতাম তখন কিওয়ার্ড রিসার্চ করতে প্রতিটি কন্টেন্টের জন্য 2 থেকে 3 ঘন্টা লাগতো। এই ব্যবহার করার পর এটা 30 থেকে 35 মিনিটে নামিয়ে আনতে পারছিলাম। বাকি সময় ক্লায়েন্ট কমিউনিকেশনে দিতাম, যেটা আসলে বেশি মূল্যবান ছিল। পার্ট 6, সবচেয়ে বড় ভুলটা যা করবেন না। দেখুন এই ভিডিও দেখার পর অনেকে হয়তো ভাবছেন ঠিক আছে কাল থেকে শুরু করব, আর কাল আসবে পরশু, পরশু আসবে তরশু। আমরা বাংলাদেশিরা এটা খুব পটু। আমি নিজেও এই ফাঁদে পড়েছি। 2021 সালে প্রথমবার ফ্রিল্যান্সিং শুরু করার পর কতবার মাঝপথে থামিয়ে দিয়েছি হিসাব নেই। কিন্তু এআই এর ক্ষেত্রে দেরি করা খরচাটা অন্যরকম, কারণ যারা এখন শিখেছে তারা 6 মাসে পর আরও এগিয়ে যাবে। আর আপনি যদি আজ শুরু না করেন তাহলে 6 মাস পর আর আপনি 6 মাস পিছিয়ে থাকবেন। এটা ধরে নেওয়ার বিষয় না, এটা গাণিতিক বাস্তবতা। আমাদের দেশে একটা কথা আছে, গরম ভাতে জল পড়লে ঠান্ডা হয় না আর নষ্ট হয়, মানে দেরি করলে পরিস্থিতি সহজ হয় না, আরও কঠিন হয়। দেখুন আমি আপনাকে কোনো বড় প্রতিশ্রুতি দিচ্ছি না ইয়ে শিখলে আপনার বেতন দ্বিগুণ হয়ে যাবে বা চাকরি গ্যারান্টি, এটা বলা সৎ হবে না। কিন্তু আমি যা নিজে দেখেছি এবং ডেটা যা বলছে সেটা হলো যারা এআইকে নিজের কাজের সাথে মিশিয়ে দিতে পারছেন তারা একটা কম্পিটিটিভ এজ পাচ্ছেন। প্রফেশনাল জীবনে এই ছোট একটাই বড় পার্থক্য তৈরি করে। আজকে শুধু একটা কাজ করুন, এই মুহূর্তে চ্যাটজিপিটি বা গুগল জেমিনি খুলুন এবং আপনার কাজের একটা রিয়েল সমস্যা লিখুন, দেখুন কি আসে। মাত্র একবার। প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন। আর যদি এই ভিডিও থেকে কোনো কাজের কিছু পেয়ে থাকেন তাহলে একটা লাইক দিন। এটা আমাকে বুঝতে সাহায্য করে যে এই ধরনের কন্টেন্ট আপনার কাছে আসছে। আর নিচে কমেন্টে বলুন আপনি কি এখন কোন সেক্টরে কাজ করছেন এবং কোন কাজে এআই সবচেয়ে বেশি সাহায্য করতে পারে বলে মনে করছেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো নির্দিষ্ট 5টি এআই টুলস যা বাংলাদেশের ডেস্ক ওয়ার্কারদের জন্য সবচেয়ে বেশি কার্যকর এবং কীভাবে বিনামূল্যে এগুলো শুরু করা যায়।
আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বিডি থেকে আবার দেখা হবে।